নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে বানিয়েছি ডিম তড়কা রেসিপি। তো আজকের এই রেসিপিটা কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটি সকলে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে নিয়ে নিচ্ছি তড়কা ডাল। তড়কা ডালটা ভালোভাবে ধুয়ে নেব। এখানে কুকার বসিয়ে নিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দেবো জল। কুকারের মধ্যে দেবো তড়কা ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লবণ। কুকারের ঢাকা লাগিয়ে নিয়েছি। 4 থেকে 5টা সিটি পড়লে গ্যাসটা অফ করে দেব। এখানে দুটো ডিম নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লবণ। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ডিমটা ভেজে নেব। ডিমটা ভালোভাবে ভেজে নেব। ডিম ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। তড়কা এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি সিদ্ধ তড়কা। ডিম ভাজার পর কড়াই আবার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ একটা। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো কুচনো আদা। ভালোভাবে আদা রসুন ভেজে নেব। এর মধ্যে দেবো লঙ্কা কুচি, পেঁয়াজ আদা রসুন লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দেবো লবণ। এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। মশলা জল দিতে ভেজে নেব। এর সাথে দিয়ে দেবো কসুরি মেথি। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে।
এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা তড়কা ডাল। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম, তড়কার মধ্যে তো বেশি জল লাগে না, হালকা করে দেব। এর মধ্যে আবার দিয়ে দেবো কসুরি মেথি আর দিয়ে দেবো গরম মশলা। এরপর গ্যাসটা অফ করে দেব। 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, তারপর দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, 5 মিনিট পর এই ডিম তড়কাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই একবার করে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা।